উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বাড়ছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জের ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। গত ২৪ ঘন্টায় লাউড়ারগড়ে ১৪০ এবং সুনামগঞ্জে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাহাড়ি ঢলে তাহিরপুরের চারাগাঁও এলাকায় নতুন করে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানে বৃষ্টি অব্যাহত থাকলে আগামী ২৪ ঘন্টায় নদ নদীর পানি আরও বাড়তে পারে এবং নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। এদিকে চট্টগ্রাম অঞ্চলের সাম্প্রতিক বন্যায় রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ১১,৩৩৭টি টিকিট বাতিল করে যাত্রীদের ৮৭,৮৫,৩৪৪ টাকা ফেরত দিতে হয়েছে বাংলাদেশ রেলওয়েকে। ফলে টিকিট ফেরত ও যাত্রী সংকটে বন্যার প্রভাবে রেলওয়ের ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ১ কোটি টাকা।